দেখো যে ক্যানিং নদী দুটো ভাগ হয়ে গেছে, মাঝখানে দেখতে পাচ্ছ দ্বীপ উঠে গেছে। আর ওই ক্যানিং নদীর ঘাট, মানে যে ফেরি ঘাট। আর এখন থেকে যারা 15-20 বছর ক্যানিং নদীর দিকে আসো না, তারা জায়গা চিনতে পারবে না। এখন সব জঙ্গল হয়ে গেছে চারিদিকে। আর মাঝখানে তোমার জঙ্গল হয়ে গেছে, লোক মানে যে নদীর পাড় দেখা পাবে না। ও পাড়টাও নদীর ওদিকে ওই দেখো মাছ যাচ্ছে, দেখতে পাচ্ছ শুঁচি মেরে মাছ যাচ্ছে। ওগুলো হচ্ছে ভামন মাছ। মানে ওরা চলাফেরা করলে যে মানে চোখ দেখা যায়, সই দেখো শুঁচি মেরে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর নদীর মিডিলে জঙ্গল হয়ে গেছে। তো আমি এক হাত দিয়ে হাল বাইছি, দেখো তোমাদের দেখাবো বলে। আর এখন শোনো, পাখির কলরব শুধু শোনা যাচ্ছে। আর জল তো নিস্তব্ধ হয়ে আছে, খুবই আমার ভালো লাগছে। আর আমার নদীরই কাজ। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিও প্রতিনিয়ত তোমরা দেখা পাবে। আর এই প্রাকৃতিক দৃশ্য আমি তোমাদের কাছে তুলে ধরবো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। দেখো কিছু মাছে একটা ঝাঁক দেখা যাচ্ছে, দেখো সই দেখো মাছ টান খাচ্ছে হয়তো। তো দারুণ লাগছে আমার। আমি আরও ভিতর দিকে তোমাদের নিয়ে যাচ্ছি। আমি এক হাতে বড় পড়তো এটা, দেখো মেশিন চালালে আওয়াজ হবে, ওই জন্য আমি মেশিন চালাচ্ছি না। আর এই দেখো এক হাত দিয়ে হাল বেয়ে যাচ্ছি, আস্তে যাচ্ছে। আর নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ যে পাখির মানে কিচিরমিচির একটা কত সৌন্দর্য লাগছে। দেখো সব মানুষ যেরকম সকাল হলে যে যার কাজে বার হয়ে যায়, পাখি পক্ষ ওরম বাসা ছেড়ে কাজে চলে যায়। আবার সন্ধ্যা হলে মানুষ এরম বাসা ফিরে আসে, পাখিরাও সেম। দেখো সব বাসায় ফিরে যাচ্ছে। আর এই দেখো মাছের একটা ঝাঁক, দেখো অনেকগুলো মাছ। ওই দেখো আমি উপর নিয়ে যাচ্ছি, ওরা ওইদিকে সরে যাচ্ছে। এই দেখো এগুলো বক যাচ্ছে। আর বোটটা বড় তো, আমি বেয়ে এগোতে পারছি না, আস্তে আস্তে যাচ্ছে। এক হাত দিয়ে বাইছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এক হাত দিয়ে আমি হাল বাইছি। তো এটা লং ভিডিও করব। আর বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমিও তোমাদের সাবস্ক্রাইব করতে পারবো, তোমার পরিবারে যেতে পারবো, সেরকম সুযোগ করে দাও। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমারও আগ্রহ বাড়বে, এরকম প্রাকৃতিক যে ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর ক্যানিং নদী যে এই দেখো এখানে একটা দ্বীপ উঠে গেছে, দেখো একদম পুরো মিডিলে। এই দ্বীপটা একটা আলাদা, এই দ্বীপটা এরকম পুরো লং। এটা তোমার ব্রিজ, যে ওইদিকে রেল ব্রিজ হয়েছে, ওর ওপার পর্যন্ত দ্বীপ উঠে গেছে। তা আমি দেখাবো, আমি বেয়ে বেয়ে যাচ্ছি। ফেরে নদী দুটো ভাগ হয়ে আছে, দেখতে পাচ্ছ। এই দিক থেকে আবার ওপারে দেখলে যেরকম স্রোত বয়, এপারও আছে। দেখো আমার বোটটা তো যাচ্ছে না, আমি এক হাত দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরো, তোমরা দেখো, দেখলে আরও ভালো লাগবে। এই দেখো একটা বগ আসছে। আমি জোরে বাইতে পারছি না। দেখো মাছগুলো এখানে ছিল, আস্তে আস্তে সরে গেছে সেই সামনে। আর একটু, আর 10 সেকেন্ড লাগবে আমার ঠিক পজিশানে যেতে। একটু দেখতে থাকো প্লিজ, কাটবেন না, একটু দেখুন। এই যে দেখো নদী দুটো ভাগ হয়ে গেছে। ওই পারটা
একটু গভীরতা, ওপারে সবসময় জল বেশি থাকে, এপারটা শুকিয়ে যায়। জল যখন মানে ভাটা পড়ে যায় তখন শুকিয়ে যায়, আবার জোয়ার হলে জল ওঠে। দেখতে পাচ্ছ পুরো। আবার এপারের যে স্রোত তার মাঝখানে আর একটা দ্বীপ উঠে গেছে। মানে নদী, মাদলা নদী কি ভয়ঙ্কর ছিল, এখন কি অবস্থা হচ্ছে দেখো, সব ছড়া পড়ে যাচ্ছে। নদীর এক কূল ভাঙে এক কূল গড়ে, তো এগুলো গুরুজনদের কথা। তা এখন কোন দিকে ভাঙছে কিছু বোঝা যাচ্ছে না। নদী পুরো ক্যানিং নদী সবই চড়া পড়ে যাচ্ছে। আর তোমরা দেখলে বুঝতে পারবে, যারা সিনিয়র লোক আছো, অনেক দিন মানে এদিকে ক্যানিং নদীর দিকে আসো না, এখন এলে চিনতে পারবে না। সব ঘাট মাঠ, সব জঙ্গল। এই দেখো সুন্দরবনের যে তোমার ম্যানগ্রোভ শ্বাসমূল গাছ, সব গাছ এগুলো সরকার থেকে চারা বসিয়ে দিয়েছে। আর এই যে ছোট ছোট গাছ, এগুলো দানা তোমার ভেসে এসে ও গাছ বসে যায়। আর এই যে বোর্ড টাঙিয়ে দিয়েছে, ওখানে নামা নিষেধ আছে। এসব জঙ্গলে বিষাক্ত সাপ থাকতে পারে, কেন যখন আমফান, সব বড় বড় ঝড় দুর্ঘটনা ঘটে যায়, তখন তো সাপে দাঁড়ানোর জায়গা নেই। গ্রামে তাড়া করে, তারা এসব জঙ্গলে এসে আশ্রয় নেয়। দেখতে পাচ্ছ, আমরা সেবারে তো দেখলাম। এর আগে তোমার ইউটিউবে আমি ছেড়েছিলাম ভিডিও, ফেসবুকে, তোমার খিরিচ কেউটে, তা ধরা পড়েছিল রেল ব্রিজের কাছে। তা আমরা যারা সাপ ধরতে পারে তাদেরকে খবর দেওয়া হলো। তারা আবার দুটো জাল ফেলে, খেপলা জাল দুটো তার ফেলে তারপর ধরে নিয়ে যায়। এই দেখতে পাচ্ছ, এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, এখানকার ভিউটা দেখো বন্ধুরা। আর শুধু পাখি যে আওয়াজ কিচির মিচির, একটা শুনতে কত সুন্দর লাগছে দেখো। ভালো হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন, কেন আমি নতুন ভালো ভিডিও হচ্ছে কি না আমি বুঝতে পারছি না। তোমাদের মনের মতন হয়তো কন্টেন্ট দিতে পারছি না, কিংবা ভালোভাবে ভিডিওটা করতে পারছি না, সেটা একটু কমেন্ট করে জানাবেন। আশা করি আস্তে আস্তে আরও ভালো হবে। লোক তো একেবারে আর শিখতে পারে না সব জিনিস। দেখতে পাচ্ছ এখনও জোয়ারের টান আছে। আমি কিছুক্ষণ কথা বলবো না, তোমরা যারা দেখছো একটু ধৈর্য ধরে দেখো, পাখির আওয়াজ পাবে। এই যে খাড়িটা, এটা হচ্ছে আমঝাড়ার খাড়ি বলে। অনেক যারা বয়স্ক লোক জানে, এখানে কত নৌকো যে মার খেয়েছে, ডুবে গেছে, এর কোনো মানে হিসাব নেই। সেই নদী আজকে দেখো ছড়া পড়ে গেছে। এই যে দেখো যে বক বসে আছে জলেতে, বক বসে আছে, মানে এদিকটা ছড়া পড়ে গেছে। ঘুরে যেতে গেলে ওদিক থেকে এই দেখো সব বক পাখি সব জঙ্গলের মধ্যে আছে। তো যারা বাইরে আছে আমার দেখে ভয় পেয়ে তারা ভিতরে চলে যাচ্ছে। অসাধারণ লাগছে। আর যদি তোমরা দেখো আমার বোটেরই কাজ, প্রতি ভিডিও তোমাদের বোট দেখিয়েছি, ঘোরার ছবি, পিকনিক। তোমরা যদি ঘুরতে আসো বন্ধুরা, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমার গ্যাস ওভেন হাঁড়ি খোলা সব আমার কাছে রেডি থাকে। তোমরা 1-2 দিন আগে জানালে আমরা রেডি করে দেবো। তো আমার নাম হচ্ছে কিঙ্কর মণ্ডল। ফোন নাম্বার 9734144302, 9734144302। এই নাম্বারে যোগাযোগ করলে তোমার
কোত্থেকে আসবেন, ক্যানিং স্টেশনে নামলে তুমি সোজা চলে এলে এখানে ক্যানিং 1 নম্বর ফেরিঘাট আছে। তোমার মোবাইলে এই নাম্বারে যোগাযোগ হয়ে যাবে টোটালি। তো দেখো, এটা হচ্ছে আমদাড়া খাড়ি। এখন তোমার পুরো টোটালি যে প্রপার যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ শ্বাসমূল গাছ সব বসে গেছে। দেখতে পাচ্ছ ছোট ছোট চারা, তার মানে এই যে দেখছো গাছ জলে, এর নিচেও গাছ আছে। তাহলে এবার সুন্দরবন অলরেডি এখানে যে ম্যানগ্রোভ শ্বাসমূল গাছ এখানেও ভরে গেছে। শুধু কিছু কিছু গাছ নেই, যেটা সুন্দরী গাছ এখানে নেই, তোমার গরান গাছটা নেই, হেতাল গাছ নেই। তাছাড়া এখানে খাগড়া গাছ, পানি গাছ, কেওড়া গাছ, হরকস কাঁটা, যে প্রপার যে সুন্দরবনের যে গাছ ওগুলো এখানে আছে। আর যেগুলো বললাম হেতাল গাছ, তোমার গরান গাছ, কয়েকটি গাছ এখানে নেই, সুন্দরী গাছও নেই। দেখো, এই দেখো বক মানে বাসায় ফিরে যাচ্ছে নিজে। হয় দাদা, রাখলাম। যদি সাবস্ক্রাইব করেন আবার আমার ভিডিও দেখা পাবে।